আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি রুই মাছের ঝোল করব। তো আমি কিভাবে রুই মাছের ঝোল বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। তো ঝোল বানার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে আদা, রসুন, জিরা বাটা, মরিচ বাটা নিয়ে নিয়েছি। তো চলেন, কড়াইটা আমার গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দেবো তেলের মধ্যে। তো আমি মাছটাকে ভাজবো না, কাঁচাই কীভাবে ঝোল বানাই ওটাই আপনাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর লাল করে নিয়েছি। এখন আমি আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটা টমেটোর কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। টমেটোটা মেকআপ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দেবো যেন মশলাটা লেগে না যায়। আমার সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছি, কত সুন্দর কালার এসছে মশলাটাতে আমার। তো এই যে মাছটা তো আমি ভাজিনি, কাঁচাই দিব, তার জন্য এখন মশলাটাতে সম্পূর্ণ মাছ এইভাবে ছেড়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মাছটাকে। মাছটাকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি একটু হালকা জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দেবো। তো জলের পরিমাণটা দেখতে বুঝতেই পারছেন, আমি বেশি জল দিইনি, হালকা করে দিয়েছি। আবারও কষিয়ে নিব ভালো। আমি যে একটু হালকা জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে গেছে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাছটাকে। তো এই যে আমি এতখানি ঝোল দিব। তো আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি কিভাবে রুই মাছের ঝোল বানালাম, আপনারা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।